বড় ইমামের সাথে আমার একবার বহুত আগে মোনাজারা হওয়ার মাথা মাথা ছিল, আমি মোনাজারা করিনি, উঠে চলে এসেছি ইচ্ছা করে, উনিও রাগ করে চলে গেছে। ঘটনাটা হইলো সৌদি আরব থেকে এক বেটা আসছে কিছু দান করবে, মসজিদ বানাবে। তো উনি আবার আমার খুব বন্ধু ছিল। আচ্ছা বলছে তুমি কোথায়? আমি আসি বাসায়। আরে আমি তো আসছি, তুমি আসো। তো আমি গেছি, যাই আমি বসছি, বলছে আমি এদেরকে মসজিদ মাদ্রাসা করতে দিচ্ছি। আমি কারে দিবা? ওদেরকে বলো আমার একদিন একটা ক্লাস নিতে দিতে। হ্যাঁ তোমাকে আমি বলে দেখো না, আপনি মসজিদ দেবো এখানে লেগে থাকবে যে জাকারিয়া এখানে ক্লাস টাস নিবে মাঝে মধ্যে আসে, বাস শেষ হয়ে গেছে। সব পন্ডিত হয়ে গেছে। কেন আমাদেরকে আলেম নাই নাকি? ওনার করতে পন্ডিত, ওরা ইউনিভার্সিটি টিচার। হ্যাঁ ওরা তো টেডি, মানে যত আছে সব বাজে বাজে কথা বলে আমার একবার আমি চুপ করে বসেছি। তো কি কয় আমি ক্লাস নিতে দিবে না। আমি ক্লাস নেওয়ার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে তাদের মনোভাবটা জানার জন্য। তো কি সমস্যা? আমি সমস্যা কি? সমস্যা আমার কাছে নাই, বুঝে আসছে? তো আমি বললাম যে ওনারা আসমা সিফাতে মাতুরিদি। ও আমি জানতাম না এটা, মানে তার ধরে তো নিয়ে আসে। আমরা বেরলবিদের বিরুদ্ধে সবসময় প্রচার করে সৌদি আরব যাইয়া যে আমরা সহি আকীদার দাওয়াত দেই, তা বেরলবিদের বিরুদ্ধে কথা বলি, এই জন্য কবর পূজার বিরুদ্ধে আমরা কথা বলি, বুঝে আসছে কথাটা? এগুলি বলে তো সৌদি আরব কাছে বিশাল ভালো কাজ করতেছে, টাকা পয়সা দিয়ে বিল্ডিং গুলি করে দিচ্ছে। এরপরে সৌদি আরবের কি করে? বাঁশ দেয়। ওদের ব্যাস আছে, ওদের এটা দেখবেন আপনি যতই দেখবেন যে এরা ঠিক ওদের টাকা খায় আর ওদের বিরুদ্ধে কথা বলে। ওয়াজ করতে গিয়ে সৌদি আরবের মেহমান হইতে মজা লাগে, কিন্তু আকীদা নিতে মজা লাগে না। সৌদি আরব পরে ইমুদ ইউনিভার্সিটিতে আসার সময় ওই পুরাতন আকীদা নিয়ে চলে আসে। এতদিন টাকা খাইছে, এদিন হারাম টাকা খাইছে, হারাম খোর, সৌদি আরব টাকা খাইছে, হারাম খাইছে। বেশিরভাগই এই শয়তানি লিপ্ত। এদের পরে কি লাভ? যদি কোনো সামান্যতম পরিবর্তন, আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ হয় না, এর আগে আর কি শুদ্ধ হইব? আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ হয় না। পরের দিন আবার বসছে তারা, বলছে আগামী দিন তাহলে আপনার সাথে কথা হবে। গরম হয়ে গেছে আমার সাথে তাদের, কারণ তাদের খাবার চলে যাচ্ছে। আমি কিছু বলি নাই, নো করি না ওদের। আমি বলছি আমার একটু ক্লাস নিতে দিবে 1 ঘন্টা, সপ্তাহে আমি 1 ঘন্টা একটা ক্লাস নেবো। মনে করছি বিশ্ববিদ্যালয়ে যাই যদি দেখি কি কয়। টঙ্গী আমার কাছে, বাসার কাছে। পরের দিন আসছে, বসছে। তো আমি বলি আমার তারা এটা ওইটা খাওয়াইছে, আমি খাইছি, নাস্তা করাইছে ভালো। তো আমার ছেলে ছিল সাথে, আব্দুর রহমান ছিল, তুই চল আমার সাথে, কারণ ওর আবার বুদ্ধি আছে, ধরাই দিবে এটা এটা ক। আমি চুপ করে বয়ে দিছি, কিছু কই না। ডক্টর সাইফুল্লাহ ঢুকছে। হ্যাঁ, তো আমি প্রথমে তুললাম যে আমাদের একটা জায়গাতে একই আল্লাহ তাআলাকে আমরা কোথায় মানি? বলছে আরবিতে বলে তো সুবিধা করতে পারে না, আর রহমান আলাল ইস্তাওয়া। বুঝছেন কথাটা? কি বুঝছেন? কোরআন আয়াত বলছে, এটা তো আর ভুল নেই। মাশাআল্লাহ, ও তো বুঝে না, মাশাআল্লাহ আর রহমান আয়াত কোরআন ইউনকিরু আয়াতাল কোরআন খালি ইয়াসাল আনহু আল সিফাতিল উখরা কথাই। হাল তুসবিতুনা লিল্লাহি আল ইয়াদ। এবার ইমাম সাহেব গাজাহাতে উঠে গেছে, আল ইয়াদ আল জারিহা, আল ইয়াদ আল জারিহা, এটা করতে করতে নাচতে নাচতে বেরিয়ে গেছে। মানে অঙ্গ বুঝছেন? আমরা তো অঙ্গ বলছি, আমরা অঙ্গ বলি না। উনি ইচ্ছা করে অঙ্গ বানাইয়া ইয়াদ অস্বীকার করবে এখন, বুঝছো তো? কেউ যদি অস্বীকার করতে, ওরা কোনোদিনই সরাসরি অস্বীকার করে। কি করে? অনুবাদটা আগে তাসবিহ দেয়, তারপরে তাহতিল করে। আগে তামসিল করে, পরে তাহতিল করে। সব সময় যা অস্বীকার করবে আগে তামসিল করবেই করবে। আল্লাহ আরশের উপর নাই কেন? কেন মানা করে? তাহলে তো জায়গা হয়ে যায়, তাহলে তো আরশের চেয়ে বড় হবে না ছোট হবে, তাহলে তো আরশের মুখাপেক্ষি হয়ে যায়, কত রকমের কথা। তাহলে তো তিনি আগে যেখানে ছিলেন সেখানেই আছেন, বুঝে আসছে? এখন তারা সর্বশেষ, এখন তারা আসছে আল্লাহ আগে যেমন ছিলেন তেমন। যেখানে বললে সমস্যা হয়, যেখানেও বলবে না, জায়গা হয়ে যায়। এখন বলে আল্লাহ আগে যেমন ছিলেন তেমন। তো প্রশ্ন উত্তর হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ কোথায়? বলছে আল্লাহ যেমন ছিলেন তেমন। তো উত্তর হয়েছে এটা হাইদ আনিল জবাব। এটা উত্তর থেকে হাইদ আনিল জবাব, জবাবটাকে কি করা? জবাব থেকে পাশ কাটিয়ে দাও।
জীবনে উত্তর দিবে না। এই জন্য কেউ যদি বলে আল্লাহ কথা, এই তো এই জন্য খেপে গেছে একজন, যখন কিছু কিছু ফলাবেন কওমি মাদ্রাসা ফলাবেন তো আমাদের কথা শুনে একদিন জিজ্ঞাসা করছে বেলাল বিন আলী, দেখবেন আপনার ফেসবুকে ইয়াতে পাবেন, হ্যাঁ ইউটিউব চ্যানেলে আছে, জিজ্ঞাসা করছে ওর ভাইবা নিতে গেছে লাভবাই, কারো ফলাবানে ভাইবা নিছে, ফলাবান যা যা জিজ্ঞাসা করে আল্লাহ আরশের উপরে। আসলে ফেতরাত তো হইতে পারে, আমাদের তো হইতে পারে, যেটা হোক ফেতরাতান বলে ফেলছে আল্লাহ আরশের উপরে। এত খেপে গেছে, আবু বকর জাকারিয়ার কথাই সব শুনলো, আমাদের কথা কেউ শুনলো না, আমরা এতক্ষণ পড়াইছি, এবার খেপে গেছে, ভীষণ খেপে গেছে, এগুলি তো আকিদা নষ্ট করে দিচ্ছে আমাদের, মানে ওদের আকিদা। শেখ হুসেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এটা নাম দিছে ওদের কাবিরুল ইতিকাদ। আপনি এটা পাইবেন কোথায় জানেন? ইয়ার মধ্যে কাশফুস শুবহাতের মধ্যে ওরা নাম দিছে বড় আকিদা নষ্ট করেছে। ওদের আকিদা হচ্ছে জামি আকিদা। এজন্য ওরা কোনোদিনে এই প্রশ্নের উত্তর তারা সরাসরি দিতে পারবে না। আল্লাহ কোথায় আছে যদি বলে আল্লাহ কোথায় আছে, উত্তর যেটাই দেয় ওইটাতে তাদের বিপদ। অথচ রাসূল জিজ্ঞাসা করছে আইন আল্লাহ, এরা এখন হাদিসটা সহিহ মুসলিমের হাদিসকে তারা কি করছে, ওই যে হাদিস এটা তো বুখারী আনে নাই, মুসলিম আনছে, তাহলে বোঝা গেল কি হাদিস সমস্যা। নাউযুবিল্লাহ, মানে কারবার দেখছেন তো, কেন বুখারী আনে, বুখারীর কাছে যায় না হয়তো হাদিসটা। আপনার সমস্যা কোথায়? মুসলিম আছে, মুসলিম হাদিস নেবেন না। এরপর বলতেছেন না, এখানে আসলে আইন আল্লাহ ছিল, এখানে ছিল কুল লা ইলাহা ইল্লাল্লাহ অথবা মানিল্লাহ অথবা এই জাতীয় প্রশ্ন ছিল। এটা আসলে আইনা হতে পারে না, আইনিয়া থেকে তিনি কি ওদের প্রশ্ন, এই জন্য ওদের আকীদার মধ্যে লেখাই আছে আল্লাহ তাআলা কি তিনি মুক্ত, মুনাজ্জাহুন আনিল আইনিয়া, না আইনিয়া থেকে মুক্ত। আইনিয়া তো কোথায়, এই কথা প্রশ্ন করা যাবে না। সুবহানাল্লাহ, রাসূলের কথার বিপরীতে তাদের আকীদা বিশ্বাস। যারাই এই প্রশ্ন বলবে আল্লাহ আল্লাহর আইনিয়া থেকে মুক্ত, বুঝবেন যে এটা সম্পূর্ণরূপে জাহমিয়াদের কায়দা। যেই কায়দাতে আপনি মুতাজিলাদেরও পাবেন না, এটা আগেরটা ফিরে গেছে। মানে আমরা তো এতক্ষণ ধরে বলতেছিলাম যে ফালাসিফারা সবচেয়ে খারাপ অবস্থা, তারপরে জাহমিয়ারা, তারপরে মুতাজিলা, তারপরে আশারী মাতুরিদীরা। এখন আশারী মাতুরিদীরা লাভ দিয়া জাহমিয়াদের কাছে চলে গেছে, মাঝখানে মুতাজিলাদের মুতাজিলা স্পষ্টবাদী ছিল, যা বলতো স্পষ্ট, আর এরা 2 নম্বরই করে। আশারী মাতুরিদীরা 2 নম্বর ছাড়া চলতেই পারে না, প্রত্যেকটি কথার মধ্যে পেশ পাড়ি ছুঁয়ে দিবে, কোনোদিন স্পষ্ট কথা বলবেন আপনাকে। একদিকে বলবো কোরআন আল্লাহর বাণী, আবার একদিকে বলবো কি কোরআন তো এই কোরআন না, আল্লাহর কাছে যে বাণী আছে কোরআন আছে ওইটা আল্লাহর কোরআন। এটা কি হলো? আল্লাহর বাণীর বর্ণনা, হেকায়া, বুঝেন কিনা? আমি যদি কোনো এখন একটা গল্প বলি আপনাকে, কার গল্প? রবীন্দ্রনাথের গল্প, বুঝলেন না কথাটা? তো এটা রবীন্দ্রনাথের গল্প না, এটা কার? আমি হেকায়া করলাম। রবীন্দ্রনাথের গল্প কই? রবীন্দ্রনাথের কাছে। আবার একদিকে বলবো আল্লাহর বাণী, একদিকে বলবো এটা এই বাণী না, 2 নম্বরই না। এটা এসে দুর্ভাগ্য 2 নম্বরই। আপনি দেখবেন বুনিয়াদে আকীদা ও লিখছে যে বেলাল বিন আলীরা পুরোটা কুফুরিতে ভর্তি, মানে রুচি নাই উত্তর দেয়ার। আপনারা পরে দেখবেন যে কুফুরিতে ভর্তি। এবার কুফুরি কাকে বলে? উত্তর রুচি নাই, এটা উত্তর দেয়া না। মানে একজন মানুষ যদি কোনো ভুল হইলে ভুলের তো দাগা উত্তর দিতে হয়, যেটা পুরোটা কুফুরিতে পারে উত্তর দেওয়ার কি আছে? এটা তো নাসফ, ইয়ানসাফু নাসফান, লাবুদা ইউনসাফা নাসফান, এটাকে উড়িয়ে দেওয়া ছাড়া কোনো কিছু নেই। 2-1 জায়গায় ভুল হলে লেখা যায়, বুঝেন নাই? বুঝেন করে সর্বাঙ্গে ঔষধ দিব কথা, ঔষধ দেওয়ার জায়গা নেই, কারণ এটা পুরোটাই কুফুরির মধ্যে লিপ্ত। وقل جاء الحق وزهق الباطل